আয় হাসিনা তো আপনি পিঠের দোকান করেন না? হালিম মিয়া পিঠের দোকানের লগে পিঠের দোকান হালিম মিয়া এই হাসিনার লগে অনেক মার্কেটিং করি তারপরে আর দোয়া বইয়ে দিছে ঠিক আছে আপনি আর আই হিয়ার পর থেকে আর হাসিনা উপরে উঠুন, উপরে উঠুন। আমার কিছু রাইছে না চেয়ারে বসেন আর তোর কাজ চেয়ারে বসেন এই আপনি উপরে উঠে কোন? আপনার কেউ মারছে? এই চেয়ারে বসেন না আপনার ঘরে গাছ আছে কিনা এটা চেক করছে। আপনার কেউ মারছে? আমার বড় কাজ আসলে আমার সাত সমস্যা ভাই, আমরা পিটাইবো, ভাই পিটাইবো। ভাই পিটাইলে কেউ ধরবো না। আমরা পিটাইলে তো ওরা ধরবো। ভাই পিটাইলে কেউ ধরবো না। বলেন? বসেন আপনি কি করছেন কোন তো এই পর্যন্ত বাইরে যত মিটিং এ ঠিক আছে সব কাজ তো আমি কথা আসি বলেন। এই সব মিটিং তো আমি আসি আপনার মনির মিয়া, আপনার মনির মিয়া আর ভাই এক না। আপনার মনির আর ভাই এক না। আপনি 70 টাকা কয় করেন। টাকা দিছিলি? ভাই বিচার করবে 70 টাকা করবেন। ভাই যেন সরে সেটা বিচার সত্যি করবে। করে কবি। এটার কারণে মন্দিরে 10,000 টাকা দিছে আর 10,000 টাকা দিছে। এই কি বিচার দিছে আর হাসিনা কয় টাকা দিছে? না হাসিনা লো মার্কেটিং করে হাসিনা তো বার করে দিছে পরে হালিম ভাই যায় তো আমি বইয়ে দিছে হালিম নোয়াইছে, টাকা ছাড়া তো না নোয়াইছে। টাকা ঢুকা দেন হ্যাঁ আর আত্মীয় এলে টাকা নেন এই হালিম তোমার আত্মীয় হয়? জি। কিরম আত্মীয়? আমার ভাই হানিফের খালতো ভাই আমরা এমনি মানে ভাই, বোনের 10,000 টাকা দিয়া ওই বিচারের থেকে ভাই মনে করেন কি হয়েছিল? আরো একবার হয়েছে এটা আধা পরে হয়েছে যেখানের ঘটনা এরা কত দিছেন? সেখানেও বিচার হয়েছে এরা কত দিছেন? সেই জায়গায় বিচার হয়েছে আবার লেগে সিস্টেম হয়েছে এরা কত দিছেন? ওইখানে কোনো টাকা নেই না এলাকাতে গড়ানো ভাবে বিচার করে দিছে মানে সব শেষ, সমাধান হয়ে গেছে মনে করো। বিচার হয়েছে, সবই ঠিক আছে। এখন বর্তমানে তোমরা আবার তাফালি করতেছো কি লিগে? না দাফালি করি আমরা তোমরা বলে যে হামকি ধুমকি দিতেছো কারে ওই যে মহিলারে, তারপর ইয়ারে কালকে রাত্রে পোলা বানাইছে কি লাগে? তাহলে আপনারা আগে আধা বড় তো লোকজন আছে। তাহলে সেই লোকগুলারে নিয়ে আপনারা প্রমাণ করেন আবার কে সেই লোকগুলা- আমি বিচার দিছি না হে দিছি আধা বড় তো লোকজন আছে কি? না আমি কোনো লোকজন আনি না হে বিচার দিছে হে আধা আনিছে বড় তো লোকজন আছে। হে বিচার দিছে আমরা বিচার দিই না। করছেন কোন তো একটু? মামা আমি কি কি গাড়ি করছেন? দিয়া আমার দেশের থেকে আমার ভাতিজা আমার ফোন দিছে তখন ভাতিজারা আমার আচ্ছা মেয়েটার সাথে কি করছেন এটা এটা শুনে বলেন। না আমার ভাতিজা কাহিনী তো এটাই আমার ভাতিজারা আমার ঘরে থাকে এই রাজু আইসে আইবার পরে কোনো জায়গা নাই আমি বাসাতে নিছি নিয়ে আমি এদেরকে জায়গা দিয়া আমি ব্যবসা বাণিজ্য গাড়ি ঘোড়া ব্যবসা বাণিজ্য সব আমি লাইন করে দিছি আচ্ছা লাইন করছেন দেওয়ার মেয়েটার পরে সাথে কি এটা শুনে আরে মেয়েটার সাথে পরে আমি গেছি দেশে আমি দেশে যাওয়ার পরে আমার ভাতিজা আমার ফোন দিল কাকা আমি মনে হয় ফিঙ্গারে লই তখন আমি কইলাম রে আমার লগের লোকজন বেশি ইয়ারে দিচ্ছে গায়ের মধ্যে যাওয়া যাবি ভালো লাগে না তবুও লই এলাম গোটা রায় কর ঘুমা মায়া ঘুম গেছে ঘুমি করছে তাহলে আমি কি মায়াটার তত্ত্বাবধান কি আমার করা উচিত হয় না তাহলে এখন মানুষ ঘুমা থাকলে গাড়ির মধ্যে গায়ে হাত লাগতেই পারে আর এই কথা তো হিয়া আর এই 50 জায়গায় গাইছে আপনি ওনার দাদা না 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 আমি মেয়ের না দাদা 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 একটা মেয়ের যদি গায়ে হাত লাগে যদি আপনি যদি এরকম নরমালি ভাবে হাত লাগে আপনার দাদার কিছু বলা কিছু বলতো না আপনি করছেন বিদায় বলছেন এর কি আছে আরে আমি আমার বোনরা যদি কোথাও নিয়ে যাই আমার বোনের গায়ে হাত লাগে নরমাল